ভারতের এস-400 এবং পাকিস্তানের এইচ-কিউ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এই প্রতিযোগিতায় কে এগিয়ে? অর্থাৎ ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রাশিয়া থেকে আনা হয়েছিল এবং পাকিস্তানের তরফ থেকে যেসব ড্রোন এবং যেসব রকেট ভারতের বিভিন্ন শহরে হামলার উদ্দেশ্যে চালানো হয়েছিল সেইগুলোকে আকাশে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস-400 মিসাইল এবং ভারতের যে এই এস-400 মিসাইল এবং পাকিস্তানের এইচ-কিউ-9 এর মধ্যে পার্থক্যটি কোথায়? সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং পাকিস্তানের যে ৩ টে এয়ারক্রাফটকে ভারত নষ্ট করে দিয়েছে, যার মধ্যে আছে জেএফ-17 দুটো এবং একটা এফ-16 এই ৩ টে এয়ারক্রাফটের দাম কত? এই মুহূর্তে পাকিস্তানের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভারতের এস-400 সুদর্শন চক্র বনাম পাকিস্তানের এইচ-কিউ-9 আকাশ প্রতিরক্ষা যুদ্ধে কারা এগিয়ে? ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ বা চলছে এই মুহূর্তে তাতে ভারতের এস-400 সুদর্শন চক্র এবং পাকিস্তানের এইচ-কিউ-9 সিস্টেমের মধ্যে দুটো তুলনা করা হচ্ছে। ভারতের এস-400 সুদর্শন চক্রের সিস্টেম উন্নত ফাইটার জেট, ড্রোন প্রযুক্তির কারণে আকাশ প্রতিরক্ষায় ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করেছে। অন্যদিকে পাকিস্তানের এইচ-কিউ-9 সিস্টেম ফাইটার জেট ও প্রযুক্তিগত তুলনামূলকভাবে দুর্বল। এই কারণে বর্তমান পরিস্থিতিতে ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের তুলনায় অনেক গুণ বেশি। রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত হয়েছে এস-400 ডিফেন্স সিস্টেম এবং এই সিস্টেম ৪০০ কিমি পর্যন্ত দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং তাকে ধ্বংস করে দিতে পারে এবং মাল্টি লেয়ারড ডিফেন্স সিস্টেম হিসাবে এস-400 এর বিভিন্ন ধরনের মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধ করতে পারে। অন্যদিকে চীনা প্রযুক্তিতে নির্মিত এইচ-কিউ-9 সিস্টেম পাকিস্তানের প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমে ২০০ কিমি পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং এস-400 এর তুলনায় এই এইচ-কিউ-9 এর কার্যক্ষমতা যথেষ্টই কম। এবং ভারতের যে ফাইটার জেট এর বহর রয়েছে তার মধ্যে সবথেকে ঘাতক যেটা ফরাসির রাফায়েল এবং রাশিয়ান সুখোই 30 এমকেআই এবং দেশীয় তেজস এবং পাকিস্তানের ফাইটার জেটের বহরে রয়েছে প্রধানত চীনা জেএফ-17 এবং জে-10সি এবং ভারতীয় ড্রোন প্রযুক্তিতে রয়েছে ইসরায়েলি হেরন ও আমেরিকার এমকিউ-9বি ড্রোন এবং পাকিস্তানের ড্রোনগুলো মূলত চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান সর্বত্র বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত এই সমস্ত আক্রমণকে নস্যাৎ করে দিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি বড় সামরিক বিমানকে ধ্বংস করেছে ভারত, যার মধ্যে রয়েছে এফ-16, জেএফ-17। ফলে পাকিস্তানের কোটি, কোটি টাকার ক্ষতি হয়েছে। এই হামলার পর পাকিস্তানের কতটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে? জেএফ-17 এর দাম কত? জেএফ-17 থান্ডার পাকিস্তান ও চীনের অংশীদারিত্বে নির্মিত হয়েছে একটি মাল্টি রোল যুদ্ধবিমান। এটি যৌথভাবে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং পিএসসি এবং চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি হয়েছে এবং ৯০ এর দশকে যখন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির কারণে এফ-16 সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা, তখন এর ভিত্তি স্থাপন করা হয়েছিল। এরপর পাকিস্তান ১৯৯২ সালে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এবং ১৯৯৫ সালে জেএফ-17 প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম জেএফ-17 প্রায় ২০০৯ সালে পাকিস্তান বিমান বাহিনীর হাতে হস্তান্তর করা হয় এবং তাদের কাছে এখন অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ১৫৬ টির বেশি জেএফ-17 যুদ্ধবিমান রয়েছে। এটি একটি হালকা এবং দ্রুত গতির যুদ্ধবিমান যার সর্বোচ্চ টেক অফ ওজন ১৩৫০ কেজি এবং জেএফ-17 দাম প্রায় $5 মিলিয়ন এবং এরপরে যেটা আসছে এফ-16। এফ-16 বিমানটি মূলত মার্কিন প্রতিরক্ষা সংস্থা জেনারেল ডায়নামিক্স বর্তমানে যেটা লকহিড মার্টিন নামে পরিচিত এবং পাকিস্তান প্রথম ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০টি এফ-16 বিমানের অর্ডার দেয় এবং তাদের ডেলিভারি ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে করা হয়। প্রথম এফ-16 বিমানটি পায় ১৯৮৩ সালের ১৫ই জানুয়ারি। এরপরে ১৯৮৮ সালে পাকিস্তান আরও ১১টি এফ-16 বিমানের অর্ডার দেয় কিন্তু ১৯৯০ সালে পাকিস্তানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিমান ডেলিভারিতে বন্ধ করে দেয়। এরপর এর ১৫ বছর পর ২০০৫ সালে আমেরিকা আবার এফ-16 বিক্রির অনুমতি দেয় এবং পাকিস্তান তখন ১৮টি নতুন বিমান কেনে এবং তা সরবরাহ করা হয় ২০১০ সালের মধ্যে। বর্তমানে পাকিস্তানের কাছে ৭৫ থেকে ৮০টি এফ-16 যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে এ, বি, সি, ডি ভ্যারিয়েন্টের রয়েছে এবং এফ-16 এর দাম বা এর মডেলের উপর নির্ভর করে একটি নতুন
F-16 এর দাম 40 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 300 থেকে 500 কোটি টাকার মধ্যে। এবং যেকোনো দেশের আকাশ নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাওয়াক্স বিমান। এটি আকাশের চোখ বলা হয়, কারণ এতে স্থাপিত ঘূর্ণায়মান যে রেডার সিস্টেম রয়েছে 400 কিলোমিটারের বেশি দূর থেকে তার শত্রুর যে বিভিন্ন কার্যকলাপ তারা পর্যবেক্ষণ করতে পারে, এবং এই বিমানগুলির সময় মতো শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ড্রোন এবং আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্রগুলিকে চিহ্নিত করতে পারে, এবং যে ফাইটার প্লেন থাকে সেই ফাইটার প্লেনকে নির্দেশ দিয়ে থাকে। ভারত যে অ্যাওয়াক্স সিস্টেম যে ফাইটার প্লেনকে ধ্বংস করে দিয়েছে সেটি স্যাপ 2000 হতে পারে, এবং একটি মাঝারি পাল্লার রেডার প্ল্যাটফর্ম। এর দাম প্রায় 100 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 800 থেকে 1200 কোটি টাকা পর্যন্ত এর দাম। যদি আমরা একসঙ্গে রেডার নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ বা লজিস্টিক এর সঙ্গে যোগ করি, তাহলে এর দাম আরো 200 মিলিয়ন ডলার বেড়ে যাবে। তবে বর্তমানে এই যে অ্যাওয়াক্স যে রেডার সিস্টেম বা যে ফাইটার প্লেন, এর দাম প্রায় 1600 কোটি টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনারা কি বলবেন এই বিষয়ে? ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা চীনের JF-17 এবং আমেরিকার দেয়া F-16 যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। এবং আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন। আছেন